হ্যালো গাইজ, আপনারা আমাদের অ্যাপ রোস্টবিট অ্যাপে কীভাবে টাকা অ্যাড করবেন এটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, চলেন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পরে এখানে একটা হুপ আপ নোটিশ অ্যাড থাকবে, এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে নিচের দিকে দেখবেন মি বাটন আছে, এটাতে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে একটা ক্লিক করার পরে দেখবেন আমাদের যে ব্যালেন্স আছে 320 টাকা। এখন আমরা চলে যাবো মাই ওয়ালেট নামে যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করবো। ঠিক আছে, এই অপশনটা ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন কিভাবে টাকা উইথড্র করবেন, কিভাবে টাকা অ্যাড করবেন, রিফান্ড। তাই জন্য আমরা আজকে যেহেতু অ্যাড মানি করব, তাই জন্য অ্যাড মোর অপশানে একটা ক্লিক করে দিব। অ্যাড মোর অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে কীভাবে টাকা অ্যাড করবেন এগুলো লেখা আছে। আমাদের পেমেন্ট সিস্টেম দুইটাই আছে, যেমন একটা হলো ম্যানুয়ালি, একটা হলো অটো। আজকে যেহেতু আপনাদেরকে ম্যানুয়ালি পেটা কীভাবে করবেন এটা দেখাবো, তাই জন্য ম্যানুয়ালি পের উপরে একটা ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমাদের এখানে যে বিকাশ নাম্বার, নগদ নাম্বার অ্যান্ড রকেট নাম্বার দেওয়া আছে। এগুলা এগুলাতে আপনারা সেন্ড মানি করবেন লেখা আছে। সেন্ড মানি মিনিমাম 10 টাকা, সর্বনিম্ন 10 টাকা অ্যাড করতে পারবেন আমাদের অ্যাকাউন্টে। তাই জন্য আপনার এখান থেকে আমাদের নাম্বারটা কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবেন। টাকা পাঠিয়ে দেওয়ার পরে এখানে লেখা আছে নিচে কত টাকা পাঠিয়েছেন। ঠিক আছে, ধরুন আমি 20 টাকা পাঠিয়েছি, তাই জন্য আমি 20 টাকা লিখে দিলাম। এখানে 20 টাকা লেখার পরে আপনার নিচে লেখা আছে আপনার বিকাশ নাম্বার, রকেট নাম্বার এবং নগদ নাম্বার দিন। ঠিক আছে, আপনার যে নাম্বার থেকে আমাদের নাম্বারে টাকা পাঠিয়েছেন আপনার নাম্বারটা দিয়ে দিবেন। আপনার যে বিকাশ অথবা নগদ নাম্বারটা ওইটা দিয়ে দিবেন। যেহেতু আমি আমার বিকাশ থেকে সেন্ড মানি করছি, তাই জন্য আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বিকাশ নাম্বারটা দেওয়ার পরে একটু ওয়েট করবেন। নাম্বারটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে নিচের দিকে দেখবেন যে বিকাশ, রকেট, নগদ এগুলার লোগো আছে। তো আমি যেহেতু বিকাশ থেকে টাকা পাঠিয়েছি, তাই জন্য বিকাশের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের বিকাশটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন যে নিচের দিকে ভেরিফাই পেমেন্ট নামের একটা অপশন আসে, এটার উপর একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে নো এবং ইয়েস বাটন আছে, আমরা ইয়েসের উপর ক্লিক করে দেব। ইয়েসের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার রিকোয়েস্টটা আমাদের অ্যাডমিনের কাছে চলে যাবে। অ্যাডমিন আপনার রিকোয়েস্টটা দেখার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দেবে। এখন আপনার যে রিকোয়েস্টটা দিয়েছেন এটা আপনি কীভাবে বুঝবেন আপনার রিকোয়েস্টটা আদৌ গেছে কি না, নাকি যায় নাই? ঠিক আছে, এটা দেখার জন্য এই যে উইথড্রোর উপরে দেখবেন ভিউ ট্রানজ্যাকশন হিস্টোরি, এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে আসার পরে দেখবেন যে আমি আগে রিকোয়েস্ট দিয়েছি, তো ওইগুলো আমারও যে সাকসেস হয়েছে। আপনি যদি টাকা যদি সত্যি সত্যি পাঠান তাহলে সাকসেস হয়ে যাবে। তাই জন্য এই যে আমাদের এখন আমরা যে রিকোয়েস্টটা দিয়েছি এটা এখন পেন্ডিংয়ে আছে। পেন্ডিংয়ে, এটা এখনও টাকা পাই নাই। আমাদের অ্যাকাউন্টে 320 টাকা আগেও ছিল, এখনও 320 টাকা। এখন আমাদের টাকাটা অ্যাড হয় নাই। আমার হয়তো নেট স্লো, তাই জন্য টাকাটা অ্যাড হয় নাই। তো আপনারা কী করবেন, নেট স্লো হলে আপনাদের অ্যাপটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আবার নতুন করে অ্যাপে ঢুকবেন। অ্যাপে ঢোকার পরে নোটিশটা কেটে দেবেন। নোটিশটা কেটে দেওয়ার পরে মি বাটনে চলে যাবেন। মি বাটনে চলে গেলে দেখছেন আমাদের টাকাটা অ্যাড হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্ট আগে ছিল 320, এখন আরও 20 টাকা, 340 টাকা অ্যাড হয়ে গেছে।